আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানভীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়োর কলেজ দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকের টপিকসটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে লাস্ট যে বক্তৃতা দিচ্ছেন এটা সম্বন্ধে, এবং কলিমুল্লাহ উনার যে কমেন্ট ওর উনার যে অ্যানালাইসিস রিগার্ডিং ডক্টর ইউনূসের বক্তৃতা। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু রিলি সে দ্যাট আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তৃতা দিচ্ছেন এইটা আমি মনে করি একটা হিস্টোরিক্যাল স্পিচ। এইভাবে 45 মিনিটের স্পিচ এর আগে যারা দিচ্ছেন তাদের কন্টেন্ট এবং অ্যাচিভমেন্টের মধ্যে সত্যতা এবং বাস্তবতা কতটুকু ছিল এইগুলো চিন্তা করার মতো। এবং আমি মনে করি এইভাবে এর আগে কেউ এইভাবে বক্তৃতা দিছিল কি না। আই এম ভেরি ইমপ্রেস দ্যাট দি ওয়ে হি টকড। অ্যান্ড সেকেন্ড থিং যেটা বলতে চাইতেছি যে যদি এইটার মধ্যে সত্য না থাকে, পলিটিক্স, পজিটিভ পলিটিক্স এইখানেই হওয়া উচিত, ওইগুলাকে চ্যালেঞ্জ করা। বিএনপি বা জামাত বা যারা অন্যান্য পলিটিক্যাল পার্টি আছেন তারা চ্যালেঞ্জ করবেন, হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলবেন যে এটা তো ট্রু হয় নাই বা ট্রু না ইত্যাদি ইত্যাদি, কিন্তু মানে অন্যভাবে না বলা। যেমন কলিমুল্লাহ, উনি মনে হয় রংপুর বিশ্ববিদ্যালয়ের মনে উপাচার্য ছিলেন। আমি ওনাকে জানতে চাই যে আপনি যখন লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল ওই সময় আপনার অবস্থা কেমন ছিল? আপনি কি দেশে ছিলেন? আপনি কি জেলে গেছিলেন? আপনি কি গুম হয়েছিলেন? আপনি কি কোনো প্রবলেমে পড়ছিলেন না সুখে ছিলেন? আর এখন আপনি এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ করতেছেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনি কোথায় ছিলেন? আপনার কি কোনো ভূমিকা ছিল? আর যদি না থাকে আপনি দালাল। ওকে, এটাই আমাদের কি, তো আপনার কথায় কিছু আসে যায় না। ওকে, তারপরে বলবো যে আপনার কথাগুলো ভেরি চিপ। এইগুলা হলো ওই যে আওয়ামী লীগে যেভাবে কথা বলতো এইভাবে কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থোডক্স খ্রিস্টান হয়ে গেছেন, এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন। সো হোয়াট? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খ্রিস্টান হয়ে যান, খ্রিস্টানদের কি এই দেশের মানে প্রেসিডেন্ট হওয়ার অধিকার নাই? হিন্দুদের এই দেশের প্রেসিডেন্ট হওয়ার অধিকার নাই? এই দেশ সবার। এখন কোথায় গেল এগুলা? এটা গেল। আরেকটা জিনিস যেটা বলতে চাইতেছি যে বিএনপি শুধু পলিটিক্স, ইলেকশন ইত্যাদি ইত্যাদি করতেছেন। হ্যাঁ, আপনারা তো লাস্ট 16 ইয়ার্সে কিছু করতে পারেন নাই। তখন আপনাদের ইলেকশন কোথায় ছিল? আপনাদের দলের মধ্যে কি ইলেকশন হয়েছে? এই বছরের এই কিসের টার্মের কি ইলেকশন হয়েছে? আপনাদের দলের ভিতরে ইলেকশন ফার্স্টে কমপ্লিট করেন। সেকেন্ড থিং, বিএনপিকে বলবো যে আপনাদের সম্বন্ধে ওই যে খাম্বা, তারপরে 10% এই ধরনের কথা আপনাদেরই, যে দলকে আপনারা পুনর্বাসন করতে চাইতেছেন বা ব্যান করা যাবে না বলে বক্তব্য দিচ্ছেন, তারাই তো আপনাদের সম্বন্ধে এই সমস্ত কথা বলতো। হ্যাঁ, তো ওইটা থেকে আপনারা কি ডিফারেন্ট হবেন? হ্যাঁ, আর বিএনপির যে পলিটিক্স যেটা অন্যান্য যত দল আছে তাদের কি থেকে ওই যে ওই দেশ শাসন থেকে বেটার ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিএনপির মধ্যে অনেস্টি কম্পারেটিভলি বাকি সবার থেকে বেশি ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দেশের মানুষও এটা দ্বিমত করবে না। কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনামল বিএনপির থেকে বেটার। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দিতে চাই। আপনারা যদি ইলেকশন চানই, জিয়াউর রহমানের মতো হা না ভোট দেন যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এই 5 বছর দেশ শাসন করবেন, হা না না, এতে আপনাদের প্রবলেম আছে, আই চ্যালেঞ্জ, দেন আপনারা এটাতে এগ্রি করবেন। যদি সাহস থাকে, সততা থাকে, এগ্রি করেন। আসেন দেখি কে জিতে। যদি আপনারা বলেন, দেশের জনগণ যদি বলে যে কি না, উনি চলে যাবেন। আর লাস্টলি বলবো, দেশের তরুণ সমাজকে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দেন এবং চোখ কান খোলা রাখেন, এবং যারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ওই কলিমুল্লার বাচ্চার মতো, ওদেরকে প্রতিহত করেন। সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।